নিচে কিন্তু আপনি মনিটাইজেশন আর্নিং করা যায়, ঠিক আছে? এখানে ওই জায়গায় এটা আর্নিং, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যাব হচ্ছে অ্যাডে। জায়গায় যাবে মুশফিক জানা আপনার এখানে দেখেন অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে যাব, যাওয়ার পরে দেখেন এই জায়গায় খুলবে, হ্যাঁ। আচ্ছা, আসার পরে দেখেন এই জায়গায় আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি যদি $500 স্পেন্ড করেন তাহলে $500 ফ্রি পাবেন, ঠিক আছে? আগে আপনার $500 খরচ করতে হবে, $500 খরচ করলে আপনি $500 ফ্রি পাবেন, ঠিক আছে? এই যে দেখেন get 500 in ad daily when you spend 500, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে অ্যাকাউন্ট খুলব। তো আমাদের অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের রেডিট অ্যাকাউন্ট, তাই না? তো আমরা এটাতে ক্লিক করব, করার পরে এখন কি বলতেছে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। তারপরে এখানে কি বলতেছে বিজনেস নেম, তো বিজনেস নেম আপনি দিয়ে দিবেন। তারপরে কান্ট্রি, ঠিক আছে? বড় করে যায়, আমি বড় করে যাওয়ার আমার দেখছি আসলে দেখেন এখানে আপনার নাম দিয়ে দিবেন, এখানে কান্ট্রি দিয়ে দিবেন, তারপরে কি আছে কারেন্সি। কারেন্সির জায়গায় কি আপনার অবশ্যই কারেন্সি দিব বলে এটা তো আনো 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 এখানে সাদাটা এখানে আমরা কারেন্সি কি দিব বলে তো আমাদের আপনার হচ্ছে আমাদের যে দেশে আমরা ইউজ করি না কেন আমরা এখানে কি দিব আমি জার্মানিতে জার্মানি দিলাম, তাহলে জার্মানি কি দিতে হবে জিবিপি কোন দেশে ধরেন আমি ব্রাজিলে থাকি আবার মনে করেন না বাজারে সবসময় ব্রাজিলের না এখানে ব্রাজিলের কারেন্সি আছে আর এই বাংলাদেশ আমার বাংলাদেশ ফুটবল খেললেও বাংলাদেশ না খেললেও আর ফুটবল আমি খেলা এমনি দেখিও না এই ক্রিকেট খেলার মধ্যে বাংলাদেশ খেললেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ, বুঝছেন? আর আমি যেদিন খেলা দেখি আর ফুটবল খেলাটা তো বলে যেদিন খেলা দেখি যে দলের খেলা থাকে যে দলের সাপোর্ট রেখে ওই দল বুঝছেন খেলায় সবার আগে না ওই যে কুফা রায়হান আছে একটা বাংলাদেশে যেটা দেখো যে দলের শুভকামনা জানায় দেয় ওই তো তার মানে আমার কুফা বলা লাগে আমার আমি ভাষা করি সারা ভাষায় বাধা দেয় আমি নিজেই ছিলাম ছিলাম আপনার বাসায় আমি বেড়াতে যাবো না কিছু পাঠাবো না যাবেন সমস্যা কি আগেই বলা হয়ে গেছে আচ্ছা তো দেখেন আমরা বাংলাদেশ যেহেতু সিলেক্ট করছি সেই ক্ষেত্রে আমরা ইউএস ডলার সিলেক্ট করবো, ঠিক আছে? ইউএস সিলেক্ট করার পর আমরা নেক্সটে যাবো, নেক্সটে যাওয়ার পরে সিলেক্ট করতে হবে দেখেন এখানে আমি কি বলতেছে ফার্স্ট বাংলাদেশ আর ইউএস হবে এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন
লাস্ট নেমও দিয়ে দিবেন, ঠিক আছে? এটা ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে আপনার নাম দিতে হবে। তারপরে দেখেন এখানে কি বলতেছে বিজনেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইটটা আপনি এখানে দিয়ে দিবেন। বিজনেস ওয়েবসাইট কারণ এটাই দিলাম। তারপরে কি আছে আমাদের বিজনেস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো এখানে আপনার যে রিলেটেড, কারণ আমরা যেহেতু মার্কেটিং কাজ করি তো এখানে আমাদের মার্কেটিং সিলেক্ট করতে হবে, তাই না? আর যদি এভাবে এগুলো না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার সার্ভিস সেটা হতে পারে, ট্রাভেল হতে পারে, গেমিং হতে পারে, পলিটিক্স হতে পারে, ঠিক আছে? তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিন। তারপরে দেখেন রিয়েল টাইম বিউটি আছে, তো আমরা কি করবো, আমরা এখানে আধার দেবো, দেওয়ার পরে আমরা এই যে দেখেন এখানে কি বলছে আই উইথ অ্যাডভার্টাইজিং এজেন্সি, আপনার কি এজেন্সি আছে? যদি থাকে এজেন্সি দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন কি বলতেছে এই এই অপশনগুলো আপনার সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু নাই আমি কি করবো, এটা খুলে দেবো, দিয়ে আমরা ফিনিশ করে দেবো। এই শুনে আছেন কেন? স্যার প্লেন আপনারা দুজন শুয়েছিলেন কেন? চেয়ার টাকা চেয়ারের উপরে আছে ওয়ার্কার শব্দ হয় জায়গা দুই জায়গা এ না না তারপরে এখানে দেখেন কি বলতেছে যে 500 অ্যাড ক্রেডিট when you spend 500, এটা ক্লেম নাম করে দেব। দেওয়ার পরে এখন কি বলতেছে দেখেন এখানে টার্মস অ্যাপ্লাই, আমরা যদি টার্মস অ্যাপ্লাইতে যাই দেখেন কি বলে এখানে তার টার্মস এন্ড ইয়া আছে, যা আছে এখানে সব লেখা আছে, এগুলো পড়ে পড়ে যা আছে এগুলো ফাইনাল চলে আপনি $500 ফি করবেন, ঠিক আছে? তারপরে আমরা কি করব, আমরা এটা খোলার মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমরা অ্যাড রান করব, তাই না? দেখেন এখানে ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে, ক্রিয়েট ক্যাম্পেইন এ চাপ দেব। দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে ক্রিয়েটিভ ইমেজ অর ভিডিও। আমরা অন্যান্য যেগুলো অ্যাড রান করছি ওগুলোতে কি হয়, সর্বপ্রথম আগে আমাদের অ্যাড সেটআপ করতে হয়, তারপরে শেষের দিকে যায় আমাদের ইমেজ বা ভিডিও আমরা সিলেক্ট করি, তাই না? দেখেন এটাতে কি হয়েছে, সর্বপ্রথম আগে আপনার ইমেজ আর ভিডিও অ্যাড করতে হবে। তো আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ ব্রাউজ ফাইলে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা একটা ইমেজ নেব, ধরেন এই ইমেজটাই নিলাম। এরপরে দেখেন এই জায়গায় কি বলতেছে অ্যাড অ্যাড ইমেজ ফ্রম ইওর ওয়েবসাইট। যদি আপনি মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আপনি ছবি নিবেন বা ইমেজ দিবেন আপনার ওয়েবসাইট থেকে, তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্কটা এই যে আমি ওয়েবসাইট লিঙ্ক দিলাম। আমি যদি এখন ইম্পোর্ট করি তাহলে দেখেন আমার এই ওয়েবসাইট থেকে কি আসবে, ইমেজ এখানে চলে আসবে, ঠিক আছে? এই দেখেন আমার ওয়েবসাইট থেকে ইমেজ চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে হেডলাইন। এখানে আপনি হেডলাইন দিয়ে দিবেন, আপনার যে হেডলাইন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে হেডলাইনটা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে কি বলতেছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে এসে এখন আমার মেন উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনার আমার ওয়েবসাইটকে এখানে প্রমোট করা, তাই না? আমার ওয়েবসাইট এখানে যাতে ট্রাফিক কনভার্ট করে আমার ওয়েবসাইটে যাতে নিতে পারে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা সাইন আপ নাও দেবো, নাকি দেবো হচ্ছে এখানে যদি ভিজিট থাকে, ভিজিট অপশন থাকে তাহলে ভিজিটটা সিলেক্ট করবো, আর যদি না থাকে তাহলে আমরা কি করবো, লার্ন মোড সিলেক্ট করবো, ঠিক আছে? লার্ন মোড সিলেক্ট করার পরে এরপরে দেখেন কি আছে ডেস্টিনেশন ইউআরএল। আপনার ডেস্টিনেশন ইউআরএলটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? পরে
ধরেন এটা আমার ওয়েবসাইট, আমি এটা দিলাম, দেওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইট ঠিক আছে কিনা এই যে এখানে ভিউতে ক্লিক করলে ভিউতে চলে আসবে, ঠিক আছে ওয়েবসাইট। তারপরে দেখেন টার্গেটিং এন্ড ডিটেইলস আছে, টার্গেটিং এন্ড ডিটেইলস এখানে বোর্ড দেখা আছে, তারপরে আছে কি কাস্টম। আপনি যদি মনে করেন যে আপনার বোর্ড মানে নিজে যেগুলো সাজেস্ট করছে ওইগুলো যদি আপনি রাখতে চান তাহলে বোর্ড সিলেক্ট করবেন, আর যদি মনে করেন যে না আপনি নিজে নিজে হচ্ছে সিলেক্ট করবেন তাহলে কাস্টমটা সিলেক্ট করতে হবে। কাস্টম সিলেক্ট করার পরে দেখেন এখানে কি আছে, ইন্টারেস্ট গ্রুপ, ঠিক আছে। তো এই জায়গা আমরা এখান থেকে ইন্টারেস্ট, যেমন ধরেন আমাদের ঘুরতে ভালো লাগে, খাইতে ভালো লাগে, এরকম আছে না অনেকে, সেক্ষেত্রে এখান থেকে এগুলা সিলেক্ট করে দেবেন। তারপরে আছে কি কমিউনিটি অডিয়েন্স, কমিউনিটি আপনার যদি কোনো কমিউনিটি থাকে সেই কমিউনিটি থেকে আপনি যদি টার্গেট করেন সেক্ষেত্রে এখানে কমিউনিটিগুলো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে লোকেশন, লোকেশনটা কি আপনার হচ্ছে অটোমেটিক ধরে থাকবে, আপনি এখান থেকে চাইলে বাংলাদেশ আছে আপনি চাইলে ক্লিক করে দিয়ে আপনার লোকেশনে এখানে লোকেশন অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ডেলিভারি করতে কত 50। আমি যদি এখন 10 দিই, দেখেন 10 দিলে নিচে কি বলতেছে দেখেন তো, আপনি যে অফারটা সেভ করছেন ওই অফারটা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি ধরেন 40 দেই, 40 দিলে দেখেন আসতেছে না। তারপরে এই জায়গায় নিচে কি আছে স্টার্ট ডেট, স্টার্ট ডেট কি আজকে 11 তারিখ, 11 তারিখ এখন আপনি যদি মনে করেন যে 11 তারিখ 3টার দিকে আপনার রান হবে, এখান থেকে এই সিলেক্ট করে দিন। তারপরে ইন ডেট আছে, ইন ডেট এটা সিলেক্ট করে দিলে দেখেন জুনের 11 তারিখে চলে যাচ্ছে, এক মাস আগে চলে যাচ্ছে। তো আপনার 11 থেকে আমি যদি মনে করি যে 20 তারিখ পর্যন্ত চালাবো, 20 তারিখ সিলেক্ট করে দেখেন এখানে যেহেতু আমার 3টা থেকে শুরু হয়েছে, আমরা 3টার দিকে কি করবো শেষ করবো, ঠিক আছে। তো দিয়ে দেবো, তাহলে কি হচ্ছে আমার 20 তারিখে আমার অ্যাডটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে পেমেন্টের বিষয়টা এখানে অ্যাড পেমেন্টে ক্লিক করবে, তারপরে এই জায়গায় কার্ড নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, দিবেন, ফুল নেম দিবেন, তারপরে কান্ট্রি দিবেন, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস দিবেন, তারপরে সিটি, স্টেট, জিপ কোড। জিপ কোড বলতে আমরা যেটাকে পোস্টাল কোড বলি, ঠিক আছে। পোস্টাল কোড দিয়ে দেবেন, এগুলো দেওয়ার পরে এখানে সেভ করে দেবেন, তারপরে পাবলিশ করে দেবেন, ঠিক আছে। বুঝছেন? লেট্রিনটা বেশি বড় না, এক পেজেই শেষ। ক্লিয়ার? সবাই একটু প্র্যাকটিস